হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আজকে হচ্ছে 14 তারিখ আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো আজকে থেকেই আমি আমার ব্লগ স্টার্ট করছি। আমি আমার 2 মেয়েকে নিয়ে আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো ওর ত্রিনিশা আমার বড় মেয়ে, ও ক্লাস 1-এ পড়ে। তোর সবে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন স্কুল অফ আছে। তো ভাবলাম বাড়িতে বসে কি করব, পাশে আমাদের লালকা মাঠ আছে, ওখানে গিয়ে একটু ওদের ঘুরিয়ে নিয়ে আসি। আর ওর একটা বন্ধু আছে যে ওর একসাথেই স্কুলে পড়তো, সেও আসবে, তাই দুজনে মিলে যাব ওখানে পার্কে। ওখানে গিয়ে আমরা কি করলাম তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। এরপরে আমরা রেডি হয়ে নিলাম, এবার আমরা বেরোবো। তো আমরা এখন পার্কে চলে এসেছি। দেখো, পার্কে গিয়ে ওর অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। পার্কে গিয়ে ওরা প্রথমে সিসা চড়তে শুরু করলো। আর দেখো, আমার ছোটো মেয়েও সিসাতে উঠে গেছে, কিন্তু ও এখন অনেক ছোট, তার জন্য ওকে চড়ালাম। ও শুধু বসে বসে দিদির চড়াটাকে এনজয় করছে। আর ও একবার আমার দিকে তাকাচ্ছিল, যে ভাবছিল মা আমাকে চড়াবে, কিন্তু আমি আর অত সাহস পেলাম না, যদি পড়ে টরে যায়, ছোটো তো এখন অনেক ও। এরপরে ওর বন্ধু, এটা ওর বেস্ট ফ্রেন্ড, ওরা ক্লাস নার্সারি থেকে দুজনে একসাথে পড়াশোনা করতো। এমনকি ওরা যখন পুলকারে যেত, মানে সেই থেকে তখন থেকে ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। কেউ কাউকে ছাড়া মানে কিছুই ভাবতে পারে না। তো এখন ও এখানে স্কুল চেঞ্জ করে দুর্গাপুরে চলে গেছে। তো তার জন্যে ত্রিনিশা ওকে খুব মিস করে, আর অদ্রিজা ওকে খুব মিস করে। পার্কে কিছুক্ষণ থাকার পরে আমরা সবাই মিলে লালকার মাঠে চলে এসেছি। তো লালকার মাঠটা একটা বিশাল বড় জায়গা, বিশাল বড় একটা মাঠ আছে। তার পাশে দুটো রাস্তাটাকেই পুরো ব্লক করে দিয়েছে পাড়ার ওখানে ক্লাব থেকে। তো ওখানে দুটো রাস্তা ব্লক করেছে যাতে কোনো গাড়ি না আসতে পারে। আর সেখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, নানারকম বেঞ্চ চেয়ার এগুলো সব পাতা থাকে। আর পাশে না দুটো মন্দির আছে, শিব মন্দির আর হনুমান মন্দির। তো সবাই সেখানে পুজো করে। আর আর আমাদের মতন মায়েরা তাদের ছোটো ছোটো বেবিদের নিয়ে আসে, অনেক বয়স্ক লোকেরাও আসে, যেখানে ওরা বসে সবাই মিলে আড্ডা মারে। দেখো, এখানে আসতে না আসতে ওর মানে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। এরা কেউ কাউকে চেনে না, কিন্তু এরা একসাথে সবাই মিলে এখন খুব মজা করে এরা খেলা করছে। তো ত্রিনিশা তো খুব ভালোবাসে মানে খেলতে, সে অচেনা হোক আর চেনাই হোক, ও সবার সাথে মিলেমিশে খেলা করতে খুব ভালোবাসে। তো এরা 3জন মিলে খুব খেলছে ছোঁয়াছুঁই। তো আমি ওকে বলছিলাম যে বেশি দৌড়াদৌড়ি করো না, আস্তে আস্তে খেলো, না আরে পড়ে যাবে। এদের খেলা তো থামছেই না। আমি অনেকক্ষণ ধরে বলছি যে এবার আর খেলতে হবে না, এবার বসে একটু রেস্ট নাও, কিন্তু কে কার কথা শোনে, এদের খেলা তো থামছেই না। তো এবার দেখো, এখানে কি সুন্দর লাইট, চারিদিকে নানা রকম খাবারের স্টল এখানে বসেছে। আর এখানে না 25শে ডিসেম্বর ক্রিসমাস থেকে এখানে সুন্দর লাইটিং আছে, সেই থেকে এখানে লাইটিংগুলো রেখেছে, তার সাথে প্রচুর খাবারের স্টল। তো এরকম, চলো এখন অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফেরা যাক। আর এরকম ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং করে আমাদের পাশে থেকো। বাই।